পরে এখানে যে এখানে একটি ভ্যান ছিল, একটি মোটরসাইকেল ছিল, তাছাড়া আপনার যদি দেখায় এই ঘরের চাল, এই চালটি এই গাছটির গাছটির ডাল গাছটির ভেঙে পড়ার কারণে গাছটির এই যে এই ঘরের চাল ভেঙে গেছে। এছাড়া যে দোকান রয়েছে সামনে, এই দোকানটাও ভেঙে গেছে। যে 11টা 50-এ এই গাছটি ভেঙে পড়লো। ফায়ার সার্ভিসের লোকজন তারা কিছুক্ষণ আগে খবর পেয়েছে এবং তারা খবর পাওয়ার পরে ফায়ার সার্ভিসের কর্মকর্তা সহ একটি টিম এখানে উপস্থিত হয়েছে। তারা এখানে গাছ কাটা শুরু করেছে। আপনাদের যদি দেখায়, এখন ফায়ার সার্ভিসের যারা কর্মকর্তা রয়েছেন তারা এখানে গাছ কাটছে এবং এদিকে বিদ্যুৎ অফিসের যারা আছে আমরা তার সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে এখানে একটি বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে, এছাড়া একটি যে কয়েকটি ট্রান্সফরমার পড়ে গেছে। এছাড়া এখানে আরেকটা পোল আছে, সেখানেও ট্রান্সফরমারের যে সেটা ভেঙে গেছে। আমরা তার সাথে কথা বলেছি, তারা যেটা আমাদের জানিয়েছেন যে তারা মেহেরপুর পল্লী বিদ্যুৎ অফিসে এই বিদ্যুতের খুঁটি অপসারণ এবং ঠিক করার জন্য জানিয়েছেন এবং মেহেরপুর পল্লী বিদ্যুৎ অফিস থেকে একটি টিম ইতিমধ্যে রওনা দিয়েছে জীবননগরের উদ্দেশ্যে। তারা এখানে আসার পর এই যে বিদ্যুতের খুঁটির যেটি আছে সেটি অপসারণের কাজ করবে। এরপরে এখানকার বিদ্যুৎ লাইন ঠিক হবে, কিন্তু সেটি তারা জানিয়েছেন সেটিও একটু সময় লাগবে। এটি তারা মেহেরপুরটা আসতে 1-1.5 ঘন্টা সময় লাগবে। এছাড়া তাদের কাজ করতেও কয়েক ঘন্টা সময় লাগবে। আর যেটি দেখায় যে রাস্তার যান চলাচল স্বাভাবিক করার জন্য যে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন, তারা এই যে তারা মেশিনের মাধ্যমে যে ডাল কাটা শুরু করেছেন। তারা বলছেন যে তারা কাজ খুব দ্রুতই শেষ করার চেষ্টা করবেন। তারা ডাল কাটা শুরু করেছেন। এটা অপারেশন করতে যত সময় লাগে অপারেশন শেষ হয়ে গেলে তারা এটি ঠিক করে এই রাস্তার যান চলাচল স্বাভাবিক হবে এবং এখানকার যে বিদ্যুতের লাইন জীবননগরের বিদ্যুৎ সেটিও স্বাভাবিক হবে। এই ছিল সর্বশেষ।